আজ সকাল থেকে যে বড় খবরের দিকে নজর রেখেছি আমরা, এই প্রথম 100 দিনের কাজে দুর্নীতি মামলায় অ্যাকশনে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্ণা চলাকালীন কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ সহ 4টি জেলার 6টি জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি অভিযান এবং প্রতিটি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই তল্লাশি অভিযান চলছে। সল্টলেক থেকে বহরমপুর, হুগলির চুঁচুড়া, এমনকি ঝাড়গ্রাম সেখানে পর্যন্ত পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সরাসরি এই মুহূর্তে চলে যাব সল্টলেকে, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা এবং অন্যদিকে বহরমপুর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রাজীব চৌধুরী। আমি শুরুতেই চলে যাব প্রকাশের কাছে। প্রকাশ, সল্টলেকে সরকারি আধিকারিক শ্যামল পানের বাড়িতে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। মূলত কোন কোন তথ্য প্রমাণের উপর ভিত্তি করে এই তল্লাশি অভিযান? দেখো, প্রায় 1 ঘন্টার বেশি সময় গেছে। ইডি আধিকারিকরা শ্যামল পান, তিনি প্রাক্তন বিডিও ধনেখালির এবং একাধিক জায়গায় তিনি বিডিও ছিলেন, তার বাড়িতে রয়েছেন এখন ইডি আধিকারিকরা। এবং সূত্র মারফত আমরা যেটা খবর পাচ্ছি ইডি সূত্র মারফত, যে পরে ভিডিও থেকে তার প্রমোশন হয়। এখন তিনি কোথায় রয়েছেন, কি পোস্টে রয়েছেন, সেটা কিন্তু ইডি আধিকারিকরা দেখার চেষ্টা করছেন। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, আজকে সকালবেলা যখন ইডি অফিসার এখানে চলে আসেন, তারা দেখেন যে বাড়িতে মা বাবা রয়েছেন কিন্তু শ্যামল পান তিনি নেই। এবং তারপর থেকেই এই ফ্লোরে তুমি দেখতে পাচ্ছ দুটো ফ্ল্যাট, F7, F8, এস পান অর্থাৎ শ্যামল পান, তিনি প্রাক্তন বিডিও এবং এখন উচ্চপদস্থ সরকারি আধিকারিক, তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। এবং মূলত বেলডাঙ্গার দুটো এফআইআর, সেই দুটো এফআইআরকে সামনে রেখেই কিন্তু ইসিআইআর করা হয়। এবং সেখানে প্রাথমিক তদন্তর পর ইডির দাবি যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। মানরেগা প্রজেক্ট 100 দিনের যে কাজের টাকা অভিযোগ উঠে আসছে, সেই কাজের টাকা কিন্তু আসল যারা বেনিফিশিয়ারি হওয়ার কথা, যারা কাজ করেছে তাদের কাছে পৌঁছয়নি। কাগজ কলমে কিন্তু ফেক জব কার্ড তৈরি করা হয়েছে। সেই ফেক জব কার্ড তৈরি করে ফেক অ্যাকাউন্ট বানিয়ে সেই সমস্ত অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পৌঁছে গেছে। এবং কিভাবে পৌঁছেছিল তদন্ত করতে গিয়ে যেটা ইডি আধিকারিকরা জানতে পারেন, যে একাধিক সরকারি আধিকারিক, উচ্চপদস্থ আধিকারিকদের এখানে কিন্তু কনস্পিরেসি রয়েছে, ইনভলভমেন্ট রয়েছে। এবং সেই তথ্য সামনে রেখেই কিন্তু আজকে সকাল থেকে রাজ্যে, আমাদের রাজ্যে এই প্রথম 100 দিনের কাজের দুর্নীতির তদন্ত শুরু হলো। অফিসিয়ালি তল্লাশি অভিযান ইডি তরফে চালানো হচ্ছে। এর আগে আমরা ঝাড়খণ্ডে দেখেছি, ঝাড়খণ্ডে 100 দিনের কাজের দুর্নীতির একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তল্লাশি অভিযান হয়েছে। কিন্তু আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে এই প্রথম 100 দিনের কাজের যে টাকার দুর্নীতি, মানরেগা প্রজেক্টের দুর্নীতি, সেই দুর্নীতিকে সামনে রেখে কিন্তু তল্লাশি অভিযান। এবং একসঙ্গে 6টি জায়গায়, 4টি জেলার 6টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি অফিসাররা। এবং আমি যে জায়গায় রয়েছি, শ্যামল পান তার এই বিল্ডিংয়ে দুটো ফ্ল্যাট রয়েছে। সেই দুটো ফ্ল্যাটে ইডি আধিকারিকরা এই মুহূর্তে রয়েছেন। এবং এই ফ্ল্যাটের ভেতরে কোনো নথি লুকিয়ে রাখা হয়েছে কিনা, কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা, সেটা কিন্তু দেখার বিষয়। আমরা প্রাথমিকভাবে যেটা প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পারছি, শ্যামল পান তিনি কিন্তু এইখানে থাকেন না, মাঝে মাঝে আসেন। তিনি ছোটবেলা থেকে এখানেই থাকতেন। কিন্তু একদমই একাধিক অভিযোগ সামনে আসছে এই উচ্চপদস্থ সরকারি আধিকারিক শ্যামল পানের বিরুদ্ধে। অবশ্যই আরো বিস্তারিতভাবে তোমার কাছে জানবো, তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকো।